মুভি ও সার দোকানদার আব্দুল দেখা যাচ্ছে না? মোহাম্মদ বসাব ও তো চার দোকানদার আব্দুলি। ওরা একটু ডাক দে তো, ওর সাথে একটু কথা বলি। ওই আব্দুল, ওই আব্দুল এদিকে আয়, মাতবার ডাহে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি সার দোকানদার আব্দুল না? জি তুমি বলে শুনলাম নতুন বিয়া শাদী করছো। জি করছিলাম। তুমি শুধু সার দোকান দিয়ে কি তুমি সংসার চালাতে পারবা? জি না স্যার, একটু যদি হইতো একটু সাহায্য পাশে দাঁড়াইতাম। মানে আমি যদি তোমার যদি 50-60 হাজার যদি টাকা দেই তাহলে কি তুমি কি আমার কাছ থেকে নেবা? জি মাতবার সাহেব, একটু হ্যাঁ নিব আমি। আচ্ছা তাহলে তুমি ওর হিসাব করেছে প্রতি মাসে 60,000 টাকা কত টাকা আসে? 10, 15, 20,000 টাকা সুদ আসে। 20,000 টাকা সুদ আসে। ও একটা গরিব মানুষ, ও শুধু সার দোকান বড় করবো আমার কাছে টাকা নিয়ে, ও কি 30,000 টাকা আমার প্রতি মাসে লাভ দিলে কি চলতে পারবো? জি না মাতবার সাহেব, একটু কমাটো রায়। আচ্ছা যাই হোক, তুমি আমারে 15,000 টাকা প্রতি মাসে দিও, আর যে লাভটা আসলটা থাকবো ওই আসল টাকাটা তুমি ধীরে ধীরে 6 মাসে দিও, আল্লাহ যাও 2 মাসে দিও। ঠিক আছে মাতবার সাহেব। আমার ঘরে বউ আছে 2টা, চোখের নজর ভালো না। তাহলে তো আমার ঘরের পিছনে একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে তোর বউয়ের পাঠায় দিস, পরে আমি 60,000 টাকা তোর বউয়ের কাছে আমি দিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা খেলতে কাজে পাঠায় দিস তোর আচ্ছা বউয়েরে। আচ্ছা। আমার এটা হ্যাঁ এত সকালবেলা তুমি আব্দুলের বউ না? বাড়ির বউ আছে 2টা। আচ্ছা তুমি তো তোমার টাকা দিমুই, তোমার তো পাঠাইছে তোমার স্বামী, গরিব মানুষ, তোমার টাকা দিমু। তোমার এত ভুলভাল কেন? তোমার সুন্দর হাত দিয়ে তোমার সুন্দর তুমি এখন তো আমার হাতে টাকা নাই, টাকা নিয়ে আমি তোমার বাসায় যাবো, তোমার ভুল হাত দিয়া আমার একটা পান খাওয়াই দিব। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমার তোমার সুন্দর হাত দিয়ে একটা পান খাওয়াই দিব। ওয়ালাইকুম আসসালাম। সাধুয়ানদার খয়রাতে এত সুন্দর বউ পাইলো, শালার আমার জীবনটাই আফসোস কইরা গেল। আব্দুল ভাই একটা সাদা হবে। মিস্টার আছে, ডার্বি ডুবি আছে, নেভি আছে। নেভি দেন। নেভি দেখছাস? আব্দুল ভাই একটা চা দাও তো, একটা চা দাও তো। আব্দুল আমরা কে চা দাও দেখি? চা খাইবা নজর? দাও কে চা দাও। আর আব্দুল, হ্যাঁ বলো। তোমার এত মাল ছিল না, আর এখন কেমন মাল তুলছো? তুমি কি সুদের টাকা টুকা নিছো নাকি? হুজুর আর কোন নাম এলাকার মাথা পড়া আছে, ওনার কাছে 60,000 টাকা নিয়ে আইসা দোকানে মাল তুলছে। তুমি কি জানো না সুদের টাকা হওয়া টাকা নিবা হারাম? সুদের টাকা নিবা হারাম, সুদ খাওয়া চলবে না। আরে ওদের দিন ফতুয়া দেন না তো। না তাহলে তোমার শুধু কেন চা খাবো না, যেদিন গেলে সুদের টাকা তুমি মুক্ত করবা, সুদের খাওয়া বন্ধ করবা, ওদিন গিয়ে তোমার চা খাবো, আর রেখে চা খাবো না। এই আম ভালো। আরে হিংসা করাম। চল আই রে দোকানে আছে কিনা ওনা রে তোরি ভাই ব্যবসা মানে না ভাই নে ভাই তোমার ওনা হাতটা দাও কুত্তা কই করে তুমি আমার মাল কে আছো তাহলে একটা মাল দাও ভাই ব্যবসা পুরো ভাই আমার লস না 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 আমার মাল কে আছো না মাল কে আছো দাও মাল কে আছো ভাই না না ভাই ভাই ওই গাড়িটা নিয়ে তো চালু করে মালটা ভাই নিয়ে যাবো গাড়ি নিয়ে ভাই আচ্ছা চালু ভাই আপনার দোকান ভাই আমি কয়দিন পর দিয়ে দেব ভাই কয়দিন পর দিয়ে দেব ভাই কয়দিন পর দিয়ে দেব ভাই ভাই নেন না ভাই হ্যাঁ ছাড়ো না ভাই নেন না ভাই কি কইলো রে আমার কি হলো
আমার দোকান পাট সব বন্ধ করে দিছে রে। আলার মাছ ধরে কি করলো আমার? এই মাছ ধরে গেছে সুদের টান নিয়ে হেরে আমার আজকে সব শেষ। সব শেষ রে। আজকে করেছে আল্লাহ গা। আমার দোকান বন্ধ করে থেকে গেছে গা। আল্লাহ আমার মাত বোর তোর আমি দেই হালই মু তোর কাছে যাইতাছি আমি। এরকম সুদখোর আছে, আমাদের দোকানদার ভাইরা সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে সুদের উপর ব্যবসা করে। ব্যবসা করিলে এরকম পরিস্থিতির শিকার হবে। আপনারা কেউ সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন না। যদি ব্যবসা করেন ওই রকম শিকার হতে হবে। আমাদের দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করে এবং সুদখোরদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানালাম। আপনারা কেউ সুদের উপর টাকা নেবেন না, টাকা নিয়ে ব্যবসা করবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে সকলে শেয়ার, লাইক, কমেন্ট করে সকলে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটা কেমন হলো। সকলকে দেখার জন্য ধন্যবাদ।